দর্শক, আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মাঝহাবিন মৌ। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তাদের যে সকল পদক্ষেপ তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ এগিয়ে নিয়েছেন। এবং যদি বলি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভোট গ্রহণের, এবং সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন থেকে যে সকল ভোট গ্রহণের জন্য যে সকল সরঞ্জামাদি রয়েছে সে সকল কিছু কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখানে আমরা দেখছি প্রত্যেকটি কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা নিজ নিজ কেন্দ্রে ভোট গ্রহণের যে সকল সরঞ্জামাদি রয়েছে তারা সেগুলো, যেমন ব্যালট বাক্স, সিল, স্টাম্প সহ বিভিন্ন সরঞ্জাম তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। এবং যদি বলি ব্যালট পেপার কিন্তু এখন পর্যন্ত তাদের মাঝে বিতরণ করা হচ্ছে না। এবং যদি বলি যে আজ মধ্যরাতে কিন্তু ব্যালট পেপার প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে। ব্যালট পেপার ছাড়া যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যেই একে একে প্রত্যেকটি কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা আসছেন এবং নিজ নিজ দায়িত্বে তারা সে সকল কিছু নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের থেকে গ্রহণ করে তারা নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। যদি বলি একটু নিরাপত্তা ব্যবস্থায়ও এবারে নির্বাচনে আমরা দেখছি কড়াকড়ি প্রস্তুতি নিয়েছেন যে সকল প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন। এবং যদি বলি যে সারা জেলায় দায়িত্ব পালন করছেন নির্বাচনকে ঘিরে 11,000 আনসার সদস্য। এবং যদি বলি যে জেলা পুলিশ সদস্য যারা রয়েছে তাদের মধ্যে 1900-র বেশি জেলা পুলিশ কিন্তু এই নির্বাচনের দায়িত্ব পালন করবে রংপুর জেলায় শুধুমাত্র। এবং যদি বলি এই রংপুর জেলায় শুধুমাত্র যে মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু 1400-রও বেশি জন তারা এই নির্বাচন ঘিরে সারা রংপুর জেলায় দায়িত্ব পালনে থাকবেন। এছাড়াও সেনাবাহিনী এবং যারা এপিবিএন রয়েছে তারা সেই সদস্যরা তারা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবে। তো সব মিলিয়ে যদি বলি যে নির্বাচন কমিশন থেকে যে তাদের পদক্ষেপগুলো তার মধ্যে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা কড়াকড়ি অবস্থান নিচ্ছেন। এবং যদি বলি তাদের যে প্রস্তুতি আমরা দেখেছি সেই জায়গা থেকে বলা যায় যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু নির্বাচন কমিশন থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যদি বলি এবারে কিন্তু গতবার নির্বাচনগুলোতে কিন্তু সেনাবাহিনীরা পর্যবেক্ষণ করলেও তাদেরকে স্ট্রাইকিং পাওয়ার দেওয়া হয়নি, যা এবারে নতুন করে কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টি যোগ করেছেন। এবং যদি বলি এই যে রংপুর জেলায় ভোট কেন্দ্রের যদি একটু তথ্য জানিয়ে রাখি, রংপুর জেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা 873টি এবং এই প্রত্যেকটি কেন্দ্র মিলিয়ে সব কয়টি কেন্দ্র মিলিয়ে কিন্তু যে ভোট গ্রহণের বুথ রয়েছে 4,988টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং যদি বলি যে এই জেলার যদি ভোটার সংখ্যার একটু তথ্য জানিয়ে রাখি, রংপুর জেলায় মোট 25,99,202 জন ভোটার রয়েছে, যার মধ্যে নারী ভোটার রয়েছে 13,06,333 জন এবং পুরুষ ভোটার রয়েছে 12,92,838 জন এবং 31 জন ভোটার রয়েছে তৃতীয় লিঙ্গের, যা নির্বাচন কমিশন জানিয়েছে। এবং নির্বাচন কমিশন যেমনটি বলছেন যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করছে। এখানকার যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আনসার বিডিপি থেকে শুরু করে পুলিশ সদস্য যারা রয়েছে আমরা দেখছি, পুলিশের পাশাপাশি আনসার বিডিপির যারা সদস্যরা রয়েছে তারা সকলেই কিন্তু এখানে এসছেন এবং তারা তাদের যে নিজ নিজ দায়িত্বের যে সমস্ত বিধিমালা রয়েছে তারা সেগুলো দায়িত্বে কিন্তু তারা বুঝিয়ে নিচ্ছেন। এবং যদি বলি যে তারা এখানে যে ভোট কেন্দ্রের দায়িত্বে যে সকল সদস্যরা রয়েছে, যারা প্রিজাইডিং অফিসার এবং যারা পুলিং এজেন্ট হিসেবে কাজ করছেন, তারা সকলে কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন রংপুর জেলা স্কুলে। এবং এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ভোট গ্রহণের যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে দিচ্ছে। একে একে তারা প্রত্যেকজনের নিজ দায়িত্বে সেই সকল সরঞ্জামাদি গ্রহণ করছেন এবং নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। যদি বলি ব্যালট পেপার ছাড়া স্টাম্প, সিল, যে সকল ব্যালট বাক্স, যে সকল সরঞ্জামাদি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সে সকল কিছু গ্রহণ করছেন। এবং যদি বলি যে 2 ঘন্টা যাবতও কিন্তু এই যে সরঞ্জামাদি গ্রহণ এই কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি একে একে সকল কেন্দ্রের লোকেরা এখানে উপস্থিত হচ্ছেন এবং তাদের যে সরঞ্জামাদিগুলো রয়েছে তারা নিয়ে কিন্তু নিজ নিজ কেন্দ্রে তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন। এবং যদি বলি যে গতকাল রাত থেকেই কিন্তু এই নির্বাচনকে ঘিরে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কিন্তু গতকাল রাত 12টার পর থেকে আগামী 72 ঘন্টা কিন্তু মোটরসাইকেল চলাচল বন্ধ রেখেছে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী। এবং যদি বলি যে আগামীকাল ভোটের দিন কিন্তু সকল রকমের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং যদি বলি যে
নির্বাচন আসলেই যেমনটি দেখা যায় যে প্রার্থীরা নিজ নিজ গাড়ি বহরে করে ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয়। এবারে কিন্তু নির্বাচন কমিশন কড়া নির্দেশ একটি দিয়েছে যে তারা প্রার্থীরা বা যে কেউই হোক ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা যে নিজস্ব গাড়ি বহর ব্যবহার করতে পারবেন না। তো এবারে দেখছি যে আমরা এই নির্বাচন ঘিরে কিন্তু নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা প্রশংসার ভাগীদার, এবং এই একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন এমন সব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন প্রধান কমিশনার যিনি রয়েছে তিনি। তো যদি বলি যে রংপুর যে জেলা স্কুল মাঠ থেকে ভোটার সরঞ্জামাদি বিতরণের যেই খবর ছিল সেখান থেকে আমি সর্বশেষ খবর জানাচ্ছিলাম। মাঝহাবিন মৌ, দেখছেন RNB নিউজ।